বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। আপনি একটু কাজটা কিন্তু করতে পারছেন না, বুঝলেন? এই তুই আমার মুখে পানি দিলি এই তুই এই সুগন্ধ দেই যা। হ্যাঁ অনেকদিন ধরেই নেই, আবার ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মোবাইলও বন্ধ না? আমি নিশ্চিত কোনো বাটপাড়ি করতে যায়, 16 মাইনা পুলিশের কাছে ধরা খাইয়ে। তাই গুড পরে বাটফারি সিটারি চলতেছে কতদিন? ভাই এটা কি বলতেছেন? আমি তো চুরি করি না, এগুলো আমার বোর্ড, আমি নিয়ে আসছি বিক্রি করার জন্য। এমনি সোনা নিয়ে আসছেন বিক্রি করার জন্য? হ্যাঁ এই আরিফ ধরো তো বিপ্লব। আপনার সম্পর্কে আর কেউ ভালো করে না জানো, আমি কিন্তু খুব ভালো করেই জানি যে আপনি কত বড় বাটপার। আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে বলে দিচ্ছি। আপা আপনার তো পায়ে পড়ি, আপনি এইসব কথা আমার বউরে বলেন না। বিশ্বাস করেন, আপনার টাকা জোগাড় করার জন্যই আমি আমার বউয়ের গহনা চুরি করছিলাম, এবং আপনার ভালো করতে যায় এখন আমার মতো হয়ে গেছে হিতে বিপরীত। ঠিক আছে, আপনার কাছ থেকে আমি টাকা নিব কিনা সেটাও ভাবছি, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ আমার বলেন, আমি করে দেব। এখন আমি সেটা আপনাকে বলবো না, আমার হাতে সময় খুব কম, আমি এখন যাচ্ছি, পরে বলবো। কি কাজ? স্বীকার করলাম, আবার যদি কোনো বিপদের মধ্যে পড়ি তাহলে সেটার জন্য তো দেখা যাবে আমার বউয়ের কাপড় চোপড় চুরি করলাম। প্রশ্ন করতে পারেন কেন স্বীকার করলাম? প্রশ্নের উত্তর একটাই, কোনো উপায় নাই আমার। আগ করে উনিলা নাটতে দিছিলাম, পায়ে দুঃখ পাচ্ছি, হ্যান্ডিকে দড়ি ধরে ঘুরতেছি আর কি। তা কেমন আছো ভাই? সবসময় তো ভালো থাকবেন নিকে চাই, কিন্তু টেনশন কুমড়ে জানি মাথার মধ্যে ঢুকে পড়ে। এই যে আমার জুব্বার ভাই, হে তো নাই, আপনি তো জানেনি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আবার ওই সোলমান ভাইয়ের কোনো খবর নাই। আল্লাহ আল্লাহ, এটা কি তখন? আমি তো মনে করছিলাম সোলেমানে কাজকর্মে বিজি আছে, এই জন্য দেখা সাক্ষাৎ কম হইতেছে, সে নিখোঁজ হয়ে গেছে গা। আচ্ছা অসুবিধা নাই, টেনশন করার কিছু নাই, সে ফিরে আসবে। আচ্ছা যে জন্য আপনারা খুঁজছিলাম সেটা শুনেন। আমাকে মনে মনে খুঁজতেছেন? কি জন্য খুঁজতেন ভাই? না মানে হয়েছে কি, অনেকদিন যাবত ছবি টবি দেখি না, সিনেমা টিনেমা দেখা হয় না আর কি, বলে যাওয়া হয় না, হলই তো কমে গেছে। তাই চিন্তা করছি আমাকে বাড়ির যেহেতু একজন অ্যাক্টর আছে, সিনেমার লোক আছে, তার কাছ থেকে রিয়েল অ্যাক্টিং দেখবো, মানে দুধের সাথে গোলে মিটাম আর কি। ভাই
আমি আপনার এই কথা ডোর মাথা মুন্ডু কিছু বুঝলাম না। বাবা রে, এত মাথা যদি লো হয়, বুঝার ক্ষমতা এত কম থাকলে কেমনে? খুব সহজ সরল কথা বলছি তো তোমারে। ঘটনা হয়েছে তুমি একটা অ্যাক্টিং করবা। তুমি তো অ্যাক্টর, দেখ না, তুমি একটা চাঁদাবাজের অ্যাক্টিং করবা। তুমি মনে করো যে একজনের কাছে এমন ভাবে ফোন করবা, ফোন করিয়া তুমি 5 লাখ টাকা চাঁদা চাইবা, যেন তোমার ফোন পাইয়া ও দৌড়ের উপরে থাকে, তোমারে গুজিয়া তোমার হাতে 5 লাখ টাকা গুজিয়া দেয়, বুঝছো নাকি? না না ভাই, আপনি যে অভিনয়টার কথা কইলেন সেটা তো বিলেন করে আইটেম। আমি তো মনে করেন যে ফোন দিয়ে চান্দা মান্দাসে হারবো না, কারণ আমি হলাম হিরো। আরে বাবা রে, অনেক সময় হিরোরা বিলেনের পাঠ করে, ওরা হলো এন্টি হিরো বলে, এন্টি হিরো। আপনি ফিল্মের মানুষ কিচ্ছু জানেন না। যেন ডন ছবিতে শাহরুখ খান গীতা করছে, ডন সে কিন্তু হিরো, মাগারে এন্টি হিরো কিন্তু। তারপর আবার মনে করেন যে ঋত্বিক রোশন, আবার ওই যে আমির খানও তো কি ছবি যেন মনে হইতেছে না, সেখানে এন্টি হিরোর কাজ করতে হবে, বিলেনের কাম করছে, বুঝেন না? আপনি হিরো তো হিরো থাকবেন, এন্টি হিরো হইবেন। বুঝছি, আমার দিয়ে কৌশলে কাহুক হুমকি দেওয়াইব। সরি ভাই, কিছু মনে করবেন না, আমি নিজে একজন রোমান্টিক হিরো। ওই চান্দাবাজি আমি 7কে পারবো না, আমার পক্ষে এই ধরনের অভিনয় করা সম্ভব না। আমি আসি। আরে এটা কোন শুনেন, আমি আরে আরে ভাই পুরো ফাইন মাছ দেখে তোরা চলি আর লয় তোরা। আপা, ফুলের গাছ কিনলেন নাকি? হ্যাঁ, গোলাপ ফুলের চারা। আমার বাসার সামনেও কিছু ফুলের টব লাগাবো। বাসার সামনে ফুলের টব কিন্তু ভালোই লাগে। এটা তো আমি জানতামই। আমার দেখা দেখি সপ্তাহে এখন ফুলের গাছ আনবো, গোলাপ ফুল, বেলি ফুল, কত তান আনবো। আসলে রাস্তা বানায় একজন, পরে সপ্তাহে এই রাস্তা দিয়ে আডে আর কি। হ্যাঁ, জ্ঞানে বুদ্ধিতে বয়সে সব কিছুতেই তো আপনি আমার সিনিয়র, তো আপনারাই তো ছোটদের পথ দেখাবেন, তাই না? জ্ঞান বুদ্ধির কথা কইছো এটা ঠিক আছে, কিন্তু বয়সের কথাটা তো ঠিক হইছে না। হ্যাঁ, আমি কি তোমার সে বয়সে বড় নি? হিসাব করলে দেখা যাবো 2-1 বছরের ছুট হই। আমার দেখতে কি তোমার নানি দাদি লাহান দেখা যা? আপা, আমি কিন্তু তা বলিনি। ঠিক আছে, এখন থেকে আমি আপনার বড়, আর আমি আপনাকে তাহলে তুমি করে বলবো। কি তো কোসেরি, হ্যাঁ? বয়সে শুরু হইলে কি পারমিশন ছাড়া তুমি কোন যায়নি? অবশ্যই ইতা শিখবা কর্তিকা। ইতা নইলো আমরা ফ্যামিলিতে শিখাই। তোমরা ফ্যামিলি এখন কেমন ইতার মনে হয় শিখাইছেন আর কি। কথা বাড়ালেই কথা বাড়বে। আমি যাই, আপনি গাছে পানি দেন। কাঁচা বুঝতে হয়েছে, হ্যাঁ? শুধু সেরি কিচ্ছু বুঝে না, নাক দিয়ে দুধ পরে। আমার সে বলে শুধু সেরি। আই এটাই বুঝতে পারতেছি না, তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কেমনে? হ্যাঁ, তোমারে আমি কইলাম না যে রিক্সা আমার উপর দিয়ে উঠাই দিছিল। আচ্ছা, আল্লাহ মানুষের চোখ দিছে কি লাই? হ্যাঁ, চোখ তো দিছে দেই হুনি রাস্তাঘাটে চলনের লাই। তুমি কি চোখ কান্দা লই গেছুনি? হ্যাঁ, প্রশ্ন করতে পারো, প্রশ্নের উত্তর একটাই। তোমার কথা শুনে মনে হইতেছে অন্ধরাই খালি অ্যাক্সিডেন্ট করে। তুমি এমন একটা অন্ধ মানুষ বাইর করে দিতে পারবা যে অ্যাক্সিডেন্ট করছে? ওইসে থাক, অন এই বিষয়ে যুক্তি টান লাগতো না। অন আসল কথা কও, কামের কথা কও। মামলা করছো নি? মামলা করবো কিভাবে? মামলা করার জন্য যাইতেছিলাম, হঠাৎ করে একটা রিক্সা এসে আমার উপর উঠাই দিল। আমি বাঁচার জন্য লাভ দিলাম, আমি পড়লাম সিএনজির উপরে। এই পর্যন্তই মনে আছে। তারপরে জ্ঞান ফিরে দেখি আমি ঢাকা মেডিকেলের ফ্লোরে ঘুমায় আছি, এই দিক দিয়ে রক্ত পড়তাছে। আরে মামলা যে কোনো অন কি হবো? আচ্ছা শোনো, তুই যে মামলা করো না, এই কথাটা কারো কাছে কইও না, ঠিক আছে নি? আমি ওই ময়মনসিংহের বেডিয়ার মুক্তারে থ্রেড দিয়েছি যে পুলিশ সেটা করে লই যাবো, সেটার একটু সাফের মধ্যে থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যে ওইগুলা গহনা ইমিটেশনে রাখছিলা, আসল গহনাগুলা কোথায় রাখছো? এটা তাই জায়গা মতো রাখছি। চলে যাতে একবার নিতে পারো না, আর জীবনেও চেষ্টা করলে হাইতো না। আরে হাতের চুরি গুলা কি আসল সোনা না নকল? দেখি মনে হয়, হ্যাঁ আসল না নকল কাউসাই? বুঝলি কি আর ইমিটেশন বিক্রি করতে নেয়, মার খেয়েছি।
অমা মামা তুই আমার কাঁদছিস কিনলে হ্যাঁ কি হইছে ব্যথা করতেছে অমা তুই ব্যথা করলে এরকম লাগে সুটকির মতো কানবে কিনলে উঠাও রেসলো আচ্ছা মানুষের মার আর সিএনজির সাথে লাগার মার কি আলাদা নাকি এটা আই কেমনে ঘুমাই কি খাইছেন এরকম হ্যাঁ না মানে আমি ছোটবেলা অনেক মানুষের বাইরে গেছিলাম তো সেই জন্য বললাম ও আচ্ছা আমার হুদি রেসলো লও আচ্ছা আসল গানগুলা কোথায় রাখছো এটা তো তোমারও কান চাইতে না আমি জায়গা মতো রাখছি দরকার নাই আরে এটা হাগলো গেছে না এরকম হ্যাঁ আচ্ছা আমি শরীর টিপে দিতাম নি হ্যাঁ বেশি ব্যথা করে কেন ইয়াকুব বেকুব কোথাকার কিচ্ছু বোঝে না মামা জীবনও বুঝতে পারবো না তুই যে ফোন করছস বুঝছস না মানে ভাইয়া আমি বলি কি আর গলাতে কাকা চিনি ফেলাইব তার চেয়ে ভালো হয় আমনে যদি গলাটা একটু চেঞ্জ করি আমনে যদি ফোন দেন কোনো সমস্যা নেই তো এই বোকাব কোথাকার বেকুব কোথাকার আমি ভয়েস চেঞ্জ করলে খেতে হইব আমার সিলুটি টোনকে চেঞ্জ করতে পারবো না আমি জীবনে তো শুদ্ধ ভাষা কথা বলতে পারবো না হ্যাঁ বুঝিয়ে বলবো না আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি যখন বলতেছেন ফোনটা লাগা তবে ভাইয়া আজ যদি কোনো কারণে বিপদে পড়ি আপনি আরে ছাড়ি যাইয়েন না কেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই যে ফোন ওই কাটা আমি তোর বাবা আমার আব্বাই মর্যাদা আমার আব্বা আইব কই তোর ওই চুপ আয় তোরে যেটা বলি সেটা শোন ওই খাড়া 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 তোর গলাটা তো আমার চিনা চিনা লাগতাছে ভাইয়া সর্বনাশ টাকা মনে হয় আরে চিঠি বলাইছে দেখছো গেলে নাটকির বলে আমারে ভয় দেখাইতে লইছি হ্যাঁ হেতা আরো বলে গলাগা কিরকম জানি চিনা চিনা আগে তাকে তা করলি তাহলে আমি টাকা পাবো কোনে আমি টাকা পাবো কোনে আমার বুক দেখাবো কেমনে ভাইয়া মানে আপনি মুখ দেখিতে পারবেন না মানে বুঝলাম না কিছু এই সব বিষয় জানতে চাস কেন ইয়াকুব বেদ্যব কোথাকার হ্যাঁ সব বিষয় জানতে হয় না অপরাধ সব বিষয় জানা অপরাধ লিমিট রাখবি আই তো একটা ভাবরের মধ্যে হয়ে গেছে যদি কাকা আরে জিগায় না কিচ্ছু হইব না আমি ওটা ম্যানেজ করবো না ডন্ডুরি কিন্তু এখন টাকা লোবো কোথেকে হ্যাঁ ভাইয়া আপনি একটু টেকনিক্যালি একটু কথা কম বল ভাবতে দে কিরে মিষ্টি সোলেমানের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই আমার মন বলতেছে কি জানো সোলেমান জরুরি কাজে লন্ডন চলে গেছে দূর যা লন্ডন গেলে আমার জানা যাবে না অনেক সময় হয় না তাড়াহুড়োর সময় মনে থাকে না হয়তো মনে ছিল না তোমাকে জানাতে আমি তো ভাবতেছি অন্য কথা কি কথা ভাবতেছো তুমি মা ওই দোলন আবার সোলেমানরা খুন করলো না তো তুই রোজা কি যে বলতেছো না তুমি দোলনের কি অত বড় হলিজে আছে নাকি যে সে সোলেমানকে খুন করবে তুমি বুঝতেছো না মা মানুষের যখন স্বার্থে টান পড়ে না তখন সে হিংস্র হয়ে যায় তা অবশ্য ঠিক বলেছো কিন্তু আমার সত্য মন বলতেছে বুঝছো যে সোলেমান লন্ডনে গিয়ে বসে আছে মা লন্ডনে গেলে তো আমাকে লন্ডনে বসে একটা ফোন দিতে পারে তাহলে তো বিষয়টা খুবই চিন্তার তবে 2-4 দিন যাক বুঝছো নাহলে তো কারো এইভাবে সন্দেহ করা যাবে না হ্যাঁ এক কাজ করো এসব চিন্তা বাদ দাও হ্যাঁ এসব বাদ দিয়ে চলো আমরা রিহার্সাল করি মা কিসের মধ্যে কি পান্তাবাতে কি তুমি তো দেখতেছো অভিনয় নিয়ে একদম পড়ে আসো ন্যূনতম একটু কমন সেন্স নাই তোমার একটা মানুষ নিখোঁজ আর তুমি আসো রিহার্সাল নিয়ে তাহলে এখন রিহার্সাল করা ঠিক হবে না না সহ্য এই বাসা সব পাগল দেখছো শুধু আমার উপর রাগ করেছে রিহার্সাল না করলে আমি কি অভিনয় ভালো করতে পারবো সিনেমাতে আচ্ছা ভাইয়া উকিলের সাথে কতদূর কি আগাইলেন উকিলের সাথে পরামর্শ করে তো অনেক দূর আগাইছি কিন্তু একটা কথা
তোমার এখন যে কথাটা বলবে সেটা কিন্তু কাউরে বলবে না। উকিল বলছে যদি তাকে পুলিশেও ধরে নিয়ে যাও কোনো সমস্যা হবে না। ভাইয়া সত্যি এই কথা বলছে? এই সত্যি না তো মিথ্যা? তোমার সাথে আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আচ্ছা আমি তো একটা কথা শুনলাম। কি কথা ভাই? আচ্ছা জব্বারের সাথে সাথে নাকি সুলেমানও নিখোঁজ। ভাইয়া আপনি এমন ভাবে কথাটা বলছেন মনে হয়েছে আজকে এই বাড়িতে ভাড়া রাখছেন। আরে সোলেমান ভাই তো 2 দিন ধরে নিখোঁজ। প্রশ্ন করতে পারে কেন? প্রশ্নের উত্তর একটাই, আমার কি মনে হয় জানো, সুলাইমান এইটার সাথে ডাইরেক্ট জড়িত, তা না হলে সে পালাবো কিসের জন্য? ভাইয়া আপনি যে কথাটা এখন আরে বলছেন এটার স্টেটমেন্ট এখন পুলিশে দিতে পারবেন কেন? এই আমি কোন দুঃখে পুলিশ এই কথা কইতে যাবো? আমি কিন্তু এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, আর নতুন করে কোনো ঝামেলা জড়াইতে চাই না, ঠিক আছে? ভাইয়া আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ভাইয়া উকিল সাহেবরা আমার ব্যাপারটা একটু বলি রাখেন। আর আচ্ছা এখন প্রশ্ন করতে পারো কেন? আচ্ছা প্রশ্নের উত্তর একটাই, কি? তুমি যদি আমার ক্ষতি করো তাহলে কিন্তু আমি তোমার ক্ষতি করব, আর যদি আমার কোনো ক্ষতি না করো আমি তোমার কোনো ক্ষতি করব না। ভাইয়া আপনি এই ব্যাপারে ইয়াকুবরে বিশ্বাস রাখতেন হবে। তাহলে একটা স্যালুট দাও আরেকবার, কারণ স্যালুট দিলে মনটা ভালো হয়, বাইরে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। স্যালুট। বলত ও কি জানে আর কি লাই এত এত মিষ্টি মিষ্টি কথা বলি। এই ইয়াকুব। জি ভাইয়া। তুমি কিছু বলছো নাকি? না না বলছিলাম আপনি একটু সাবধানে যাইয়েন, রাস্তা কাটার ব্যাপার তো। আরে কারে বলত মনে করছি, এটা আসলে বেশি চালাক। আমি কি করবো? তাকে নিজেই চলে যাবো গা। চলে গেলে তো আমার আমি কেমনে বলে যাবো গা। আমি নিশ্চিত এটা ওই বদমাশটারই কাম। ফইন্নির করে ফইন্নি। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।